আসাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন আল্লাহু আকবার। সর্বপ্রথম জুমার নামাজের ইমামতি কে করছে? নাম শুনছেন নি কোনদিন? কে কে নাম শুনছেন আগে হাত উঁচু করে দেখেন। কয়জন? মাত্র 3-4 জন 5 জন হয়তো পাওয়া গেছে যারা মাদ্রাসায় পড়ে উপরে জামাতে, ওরা হয়তো 2-4 জন জানে। তাও ওই ছাত্র জানবে যার ইতিহাস পড়ার কি আছে, জজবা আছে। যার ইতিহাস জানার জজবা নাই সে মাওলানা হওয়ার পরেও জানবে না। এটা এমন এমন নাম একটা। এই জিনিস আল্লাহ পাক এই তিলক কার কপালে লাগাই দিয়েছেন? আসাদ ইবনে জুরারার কপালে লাগাই দিয়েছেন। अजीब व्यापार। किस्मत दी हर शख्स को कस्साम अज़ल ने, किस्मत दी हर शख्स को कस्साम अज़ल ने, जिस शख्स को जिस चीज का काबिल नजर आया। मालिक যোগ্যতা দেখেন না, মালিক দেখেন দিলের হাল। ওই দিলের হাল দেখা যারে পছন্দ হয় তারে আল্লাহ পাইছে নেন। এই জন্যই তো কবি বলে দাদে হাকরা কাবিলিয়ত শর্তে নিস বলকে শর্তে কাবিলিয়ত দাদে উস। আল্লাহ পাকের দেওয়ার জন্য কোন যোগ্যতা শর্ত না, এইটাই বড় যোগ্যতা যে আল্লাহ তাআলা যেন চয়েস করে ফেলে। জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহ যারে চয়েস করে সেই কি হয়ে যায়? যোগ্য হয়ে যায়। এতক্ষণ লম্বা চওড়া কথা বইলা আপনাদেরকে বুঝাইলাম এই কথাটা যে সব বড় বড় রেঙ্গা মাদ্রাসার সভাপতি মানে মুহতামিম কত বড় বুজুর্গ মানুষ, উনিও দোয়া টোয়া করে শেষই করে দিয়ে গেছে। আগে নিয়ম ছিল সভাপতি বসে থাকবে, বক্তা ওয়াজ করবে, এরপরে শেষে গিয়ে বলবেন ওকে, অথবা বলবেন এই ভুল হয়েছে। তো এই কথা দিয়ে শুরু করছিলাম, এইটাই বলতে চাইছিলাম। এখন সব উল্টে গেছে। কি হয়ে গেছে? সভাপতি আগে এসে একটু দোয়া দিয়ে চলে যায়, বক্তা তোমার যা খুশি তাই কর। মনে কিছু নিয়েন না, সত্য কথা কইতে আমি একটু পিছপা হই না। সভাপতি 5-6 মাহফিলের সভাপতি, তার নাম দেওয়া থাকে হুজুর আইসা একটু হাজিরা দিউক্কা, আইসা একটু হাজিরা দিবা। তো মিয়া সাহেব যায় একটু বসে, হাজিরা দিছে সভাপতি, মিয়া সাহেবের পকেটে খাম একখান ঢুকিয়ে দেয়, আসসালামু আলাইকুম, মিয়া সাহেব চলে যায়। কিন্তু সভাপতির কাম কি ছিল? আসমানে আল্লাহ পাক 2টা সভা করছেন। এক সভা সাধারণ সভা, ওই সভা আল্লাহ পাকের প্রশ্ন ছিল আলাস্তু বিরাব্বিকুম। আপনারা মনে করছেন আমি প্রসঙ্গ ভুলে গেছি, প্রসঙ্গ ভুলি মনে আছে, আল্লাহ তাআলা মনে রাখাইছে। আমি কি তোমাদের রব না? সব নীরব, কেউ জবাব দেয় না। আমার বড় ভাই মিজান সাহেব বয়ান করে গেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসা। এই যে ওয়াজ করে গেছেন, এখন শুনেন এই ওয়াজটা কত দরকারি। ওই ময়দানে আল্লাহ পাক জিজ্ঞেস করেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? সব খালি এমন করে আমার দিকে দেখেন, এমন করে। কি বলবো কি বলবো? নূহ আলাইহিস সালামও এমন করেন, আদমও এমন করেন, মুসাও এমন করেন, ঈসাও এমন করেন, কেউ পারেন না। রব্বুল আলামিন বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা মুমিন তারা তো অনেক উঁচু মাকাম ওয়ালা, কিন্তু যাদেরকে আমি আল্লাহ আমার সিফাত ইলম দান করছি তার উচ্চ মর্যাদার কোনো ঠিকানা নেই। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ওইখানে সব নীরব। হঠাৎ করে জলদ গম্ভীর স্বরে আওয়াজ হয়, বালা, হ্যাঁ আপনি আমাদের রব। এখন নগেন খগেন টল্টু বল্টু টেরাম ক্লিন্টন এই কুত্তা শুয়ার যা আছে সব একসাথে বলছে বালা। শুয়ার বললাম, এটা বললে সব হয় তাই বলছি। আর কারণ ট্রাম্পের শুয়ার করলে সব হবে না, তা কারের শুয়ার করলে সব হবে। ও তো জানোয়ারের থেকেও খারাপ, ওগুলো তো জানোয়ারের থেকেও খারাপ। এবং এত বড় হিংস্র জন্তু যে বাইডেন দেখতেও পুরো বান্দরের মতো দেখা যেত। চেহারা দেখলে আমার কাছে, ওরে দেখলে বর্তমানে দেখলে মনে হয় শুয়ার, আর আগেরটা দেখলে মনে হইতো কি বান্দর। পাশাপাশি রাখলে বান্দর আর শুয়ার। যাই হোক, এই সব শুয়ার বান্দর একসঙ্গে বলছে কি বালা। এই বালাটা আগে বললো কে?
এখন দেখা যায় বলছেন নবীজি। নবীজি কেমনে বলতে পারলেন? আল্লাহ কয় আর রহমান আল্লামাল কুরআন, আমি আল্লাহ আমার দোস্তকে আলেম বানাইয়া দিছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। দোস্তকে কি বানাই দিছি? আলেম বানাই দিছি। আলেম বানাইয়া তারে উস্তাদ বানাই দিছি। তিনি উস্তাদ হইয়া সবাই তালিম দিয়ে দিছেন। তো আল্লাহ পাক নবীজির এই মাকাম হইছে কি দিয়া? এলেম। তো তিনি বলছেন কি বালা, হ্যাঁ। এরপরে আরেক সম্মেলন হয়েছে, এরপরে আরেক সম্মেলন হয়েছে। ওই সম্মেলন হলো বিশেষ সম্মেলন। হ্যাঁ, প্রথম সম্মেলনের নাম তাওহীদ কনফারেন্স, দ্বিতীয় সম্মেলনের নাম রিসালাত কনফারেন্স। মনে থাকবে কি বলতেছি? প্রথম সম্মেলনের নাম তাওহীদের রুবুবিয়ত, আল্লাহ তাআলাই রব, তার একত্ববাদ, এই একত্ববাদের কনফারেন্স। দ্বিতীয় কনফারেন্স হয় তাওহীদের মানে আপনার রিসালাত কনফারেন্স, নবীজির রিসালাতের উপরে মোহর মারার কনফারেন্স। সেটা কোরআনে কারীমের প্রথম পারাই মনে হয় আছে। হাফেজ সাহেবরা ভুল হইলে আমারে বলে দিও বাবারা। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। তৃতীয় পারার 19 পৃষ্ঠা, তাই না? قال أقررتم وأخذتم على ذلكم إسري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। আল্লাহ পাক বলেন, দোস্ত ও সমস্ত নবীরা শোনো, সব নবীদের থেকে আল্লাহ পাক অঙ্গীকার নিচ্ছেন যে তোমারে আমি নবী বানাইয়া পাঠাবো নূহ, তোমাকে আমি নবী বানাইয়া পাঠাবো মূসা, তোমাকে আমি নবী বানাইয়া পাঠাবো হে দাউদ, হে সুলাইমান, নবী বানাইয়া তোমাদেরকে পাঠাবো। তোমার নবুয়ত চলাকালীন যদি আমার দোস্ত আইসা যান, নিজের নবুয়ত বাদ দিয়া তার নবুয়তকে স্বীকার করবা কিনা বলো, তার উম্মত হবা কিনা বলো। বলে তার কাম কি হবে? মুসাদ্দিক। তিনি বলবেন ওকে, আমার আগের নবী ঠিক, ওই নবী ঠিক, ওই নবী ঠিক। সব নবীর সভাপতি সাইয়্যিদুল মুরসালিন তিনি। সভাপতি তো হলো সবার এই কামের জন্য। সভাপতি মজলিসে বসে থাকবেন, বক্তার বয়ান শুনবেন, বয়ান শুনে পরে বলবেন কি ঠিক ঠিক বলছে, আর উল্টা পাল্টা হইলে সংশোধনী দিবেন। এই হলো সভাপতির কাম। আল্লাহ পাক সমস্ত নবীদের সভাপতি নবীজিকে বানাইয়া তার দায়িত্ব বলতেছেন মুসাদ্দিকুল লিমা মাআকুম। তিনি মুসাদ্দিক, তিনি বলবেন ওকে ওকে। এজন্য নবী বলছেন যা বলছে আমার ভাই নূহ সত্য, যা বলছেন আমার ভাই মূসা সত্য, যা বলছেন আমার ভাই ঈসা সত্য। পিছনে সব নবীদের সব কথা সত্য। এই কথা বলার জন্য তিনি কি আসছেন? তিনি আসছেন। তো এই দ্বীনি মাজলিসটাও ওই রকম। দ্বীনি মাজলিস এটা এরকম, সভাপতি বলবেন শুরু থেকে শেষ পর্যন্ত সব বক্তার বয়ান শুনবেন, আর ওই বক্তাদের বয়ান আল্লাহ পাক নবীজির কাছে পৌঁছেই দিয়েছেন ওহির মাধ্যমে, যে উনি এই বলছেন, উনি এই বলছেন। ওইটা সব আল্লাহ কোরআন শরীফের মধ্যে দিয়ে দিয়েছেন যে এই বলছিলেন, তুমি বলে দাও ওকে ওকে ওকে। সব নবী ওকে করে দিছেন, সব নবীকে নবীজি ওকে করে দিছেন। এজন্য আমাদের সব নবীর উপরে ঈমান আনা ফরজ। قل آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون। তুমি বলে দাও লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, কোন রসুল নবীর মধ্যে আমি পার্থক্য করি না, সবাই সমান। নবী হওয়ার দিক থেকে, রসুল হওয়ার দিক থেকে সবাই একেবারে এ গ্রেড, মানে কি ভিভিআইপি সকলে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো নবীর হলো এই কাম, সভাপতিরও এই কাম। এই কথাটা বলার জন্য বলছিলাম। আর আরেকটা কথা বললাম যে মাঝে মাঝে ছোট মানুষের মুখ দিয়েও বড় কথা আল্লাহ বের করে দেয়। সেই হিসেবে সালার চটের জড়ি হওয়ার পরেও যদি আল্লাহ কোনো ভালো কথা আমার মুখ দিয়ে বের করে দেয়, তা আপনাদের সামনে কোরআনে কারীমের
একটা আয়াত তেলাওয়াত করছি, একটা না দুইটা আল্লাহ জানে, পরে গুনে দেখে। আর হাদিসে মোবারকা থেকে ছোট্ট একটা হাদিস পড়ছি। জিন্দেগির মাকসাদ, এখন মাত্র 2-3 মিনিটের মধ্যে কথা শেষ করব। জীবনের মাকসাদ কি? সমস্ত বান্দা বান্দির জীবনের মাকসাদ আল্লাহর সাথে জোড়া। বলেন কি? জোরে বলেন, আল্লাহর সাথে জোড়া। যে আল্লাহর সাথে জুড়ে গেল সে চিৎকার দিয়ে উঠে, ফুস্তু রাব্বিল কাবা, কাবার রব্বের কসম আমি কামিয়াব হয়ে গেছি। হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে বর্ষা মারে। কি মারে? বর্ষা। এই তুমি ইউটিউবার, বর্ষা মারছে তো বর্ষা মারে, বর্ষা বুক দিয়ে বের হয়, আর বর্ষা বুক দিয়ে বের হয়। এবার সবাই বলেন আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশের সমস্ত ওলামা একরামের নয়নমণি এবং আমাদের সারা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ের স্পন্দন, আমার খুব মোহাব্বতের আদরের হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব দামাত বরকাতুহু, উনি আইসা উপস্থিত হয়ে গেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। এখন তো আর আপনাদের কোনো টেনশন নেই। টেনশন আছে? এখন একটু খুশি হয়ে জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম যে জীবনের মাকসাদ কার সাথে জোড়া? এখন কি তারে কাইটা টুকরা টুকরা করলো, না তারে ল্যাংটা কইরা ফেলাই দিল, না আগুন দিয়ে পুড়াইলো, নাকি তরবারি দিয়ে কাইটা টুকরা টুকরা করলো, নাকি বর্ষা মাইরা তার এ পাশ থেকে ও পাশে চলে আসলো, নাকি খঞ্জর মাইরা তারে কোরআন শরীফের উপর ফেলাই দিল? কিচ্ছু দেখার নাই। সে যখন দেখে মালিকের সঙ্গে সম্পর্ক হয়ে গেছে, চিৎকার দিয়ে ওঠে, ফুস্তু রাব্বিল কাবা, কাবার রব্বের কসম আমি কামিয়াব হয়ে গেছি। ঠিক আমার আপনার জিন্দেগির মাকসাদ আল্লাহর সাথে জোড়া। জুড়বো কেমনে? জোড়ার জন্য আল্লাহ তাআলা মাধ্যম দিয়ে দিয়েছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবীজি দুনিয়াতে আছেন নাকি বর্তমানে? তিনি নাই। তিনি যখন নাই তো আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছবো কেমনে? নবীজি তার ওয়ারিস উলামা একরামকে ঘোষণা দিয়ে গেছেন, উলামা একরামের সাথে সম্পর্ক গড়ো। যে আলেমদের সাথে সম্পর্ক গড়বে অবিচ্ছিন্ন ধারায়, নবীজির সঙ্গে তাদের সম্পর্ক কায়েম হয়ে যাবে। আর নবীজির সঙ্গে যার সম্পর্ক কায়েম হবে, আল্লাহ পাকের সঙ্গে তার সম্পর্ক কায়েম হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আজকে এই মজলিস থেকে উলামা একরামের বয়ান আদবের সাথে শুনে ওই আনোয়ার সিনায় নেবার তৌফিক দান করেন, যার বরকতে অবিচ্ছিন্ন ধারায় এই আলেমদের মাধ্যমে নবীজির সাথে আমাদের সম্পর্ক কায়েম হয়ে যায়। রাজি আছি ইনশাআল্লাহ? উলামা একরাম যেখানে থাকেন আমরা সেখানে থাকবো তো? উলামা একরামের অনুসরণ করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন। উলামা একরামের অনুসরণ করে তাদের পিছে পিছে চলে জান্নাতের পথের পথিক হবার এবং ইসলামকে বুকে নিয়ে বাঁচবার আর ঈমানকে সাথে নিয়ে আল্লাহর নাম জুবানে নিয়ে মরবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলান নাবিয়িল কারীম। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু ওয়া লাকাশ শুকরু কুল্লু ওয়া লাকাল মুলকু কুল্লু ওয়া ইলাইকা ইয়ারজিউল আমরু কুল্লু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ইলাহুল আলামিন আমাদেরকে মাফ করে দাও, পুরো উম্মতকে মাফ করে দাও, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দাও। বিশেষ করে আমাদের মা বাবা সহ আপনজন যারা কবরে শুয়ে তাদেরকে মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন তুমি মেহেরবানি করে আমাদের আজকের এই মাহফিলকে তুমি আমাদের জন্য, অত্র অঞ্চলের সকলের জন্য হেদায়েতের জরিয়া বানাইয়া দাও। আমাদের সকলের সব পেরেশানি দূর করে দাও, মুশকিল আসান করে দাও, অসুস্থদেরকে শেফা দিয়ে দাও, ঋণগ্রস্তদেরকে ঋণ মুক্ত করে দাও, অভাবীদের অভাব দূর করে দাও, সকলের জন্য হালাল রুজির ব্যবস্থা করে দাও, হারাম থেকে বেঁচে থাকবার তৌফিক দাও। হে আল্লাহ তুমি এই কল্যাণ ট্রাস্টকে কবুল করে নাও। আতিক এবং তার সহযোগী যারা আছে তাদের সকলকে তুমি দুনিয়া ও আখিরাতে উত্তম বিনিময় দিয়ে দিও। এই আয়োজনের কল্যাণে তাদেরকে হেদায়েতের পথের পথিক বানাইয়ে দাও। সকলকে সপরিবারে জান্নাতের পথে চলবার তৌফিক দান করো, জাহান্নামের পথ থেকে হেফাজত ফরমাও। হে আল্লাহ তুমি দয়া করে আমাদের সকলের দিলের নেক আশা পূরণ করে দাও। যে কয়েকদিন হায়াত রাখছো সুস্থতার সাথে নেক হায়াত দান করে দাও। আর যখন যাবার সময় হবে ঈমান আর মাগফিরাতের সাথে আমাদের মওত নসিব করে দিও। হযরত রাসূল মকবুল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোফায়েলে আমাদের দোয়া কবুল করে নাও। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িল কারীম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।